নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। এই দেখুন, আমার হাতে আছে পটল আর এই হাতে আছে ডিম। তো আজকে পটল আর ডিমের দারুণ একটা রেসিপি করব। আর এই রেসিপিটার জন্য কিন্তু একদম পুরো গরম ভাত লাগবে। গরম ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে, একদম ঠান্ডা ভাত দিয়ে কিন্তু খাওয়া যাবে না। তো এই পটল আর ডিমের যেটা ফাটাফাটি রেসিপি করব বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু একদম পুরো এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এতটাই না সুন্দর হবে, একদম পটল ডিমের সেরা সেরা রেসিপি। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কীভাবে বানাই পটল ডিমের এই রেসিপিটা। বন্ধুরা, উনুনটা এবার ধরিয়ে নেব। সবার আগে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে, তো তার জন্য কড়াইতে দিয়ে দেবো জল। ডিমগুলো এবার দিয়ে দেবো জলের মধ্যে। ডিমগুলোকে কিন্তু একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পটলগুলো আমি কেটে নেবো এবার। এইভাবে সরু সরু করে পটলগুলো কেটে নেবো। এর দানাগুলো এভাবে ফেলে দেবো, দিয়ে এইভাবে পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে সব দানাগুলো ফেলে দিতে হবে। এইভাবে আর দেবো না, এইগুলো হয়ে যাবে। রসুন, জিরে আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নেবো। বন্ধুরা, এই দেখুন ডিমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। একটা মনে হয় ফেটে গেছে, ওই জন্য বেরিয়ে গেছে। তো ডিমগুলো আমি এবার নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো আমি এবার ছাড়িয়ে নেব। সব ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেল। বন্ধুরা, ডিমগুলোকে আমি মাঝখান থেকে ভাগ করে কেটে নেব। আস্তে করে এরকম করে কেটে নিতে হবে। সব ডিমগুলো আমার কাটা হয়ে গেল। বন্ধুরা, সবার প্রথমে আমি আগে মশলা মিক্সচার করে নেব। তো এখানে রসুন আর তার সাথে শুকনো লঙ্কা জিরে বাটা আছে, একসাথে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো লবণ। 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো সর্ষের তেল। সব কিছু দিয়ে এই মশলাটা আগে মিক্স করে নিতে হবে।
বন্ধুরা মশলা দেওয়া জলটা একটু দিয়ে দেবো এর মধ্যে। এই পাতাগুলো আমি তলায় দিয়ে দেবো পাতি পেতে। এইভাবে দুটো পাতা থাকে তলায়, আর একটা বড় পাতা দিয়ে দেবো। এই পাতাটা উপরে দিয়ে দেবো, দিয়ে এর উপরে তেল দিয়ে দেবো। ডিমগুলোকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা মশলা মাখানো ডিমগুলো এবার আমি এইভাবে উপরে দিয়ে দেবো। সব এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে। বাকি ডিমগুলো এর মধ্যে নিয়ে নেব। দিয়ে দিলাম। এবার এখানে আমি এই পটলগুলো মশলার মধ্যে নিয়ে নেব। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলোকে কিন্তু এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর একটু। সব কিছু দিয়ে কিন্তু এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এই ডিমের এই রেসিপিটা যা লাগে না খেতে, একদম পুরো গরম ভাতে যা লাগবে, একদম পুরো বাড়িতে যখন বানাবেন সবাই একদম চেটে পুটে খাবে, এতটাই না সুন্দর হবে। তো ভালো করে কিন্তু মশলার সাথে একটু হাতে চাপ দিয়ে মেখে নিতে হবে। ভালো করে এরকম হাতে চাপ দিয়ে মশলার সাথে একটু মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম সব মশলা। এবার এই টমেটোগুলো উপর থেকে এইভাবে দিয়ে দেবো। এই মশলাটা কিন্তু এর উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দেখতে বেশ সুন্দর লাগবে, সবুজ সবুজ মতন, আর খেতেও কিন্তু ভালো লাগবে ভাত দিয়ে মাখিয়ে। বন্ধুরা এবার এই চাটুটা আমি উনুনে বসিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিতে হবে, ভালো করে সেট করে ঢাকা দিয়ে দিতে হবে। আর এইভাবে একদম পুরো অল্প অল্প আছে কিন্তু রান্নাটা করতে হবে। আর যদি জোর আঁচ দিয়ে দেন তাহলে কিন্তু একদম পাতা পুড়ে যাবে, সেই জন্য কম আছে এবার অনেকক্ষণ ধরে ধীরে ধীরে রান্নাটা করতে হবে। বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন কি সুন্দর একদম পুরো কিন্তু এই পটল টটলগুলো সব কিন্তু সিদ্ধ হয়ে এসে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি আরেকটা কলা পাতা এর উপরে দিয়ে দেব, তারপর আরেকটা দেব, দিয়ে এবার এইটা দিয়ে দেবো, দিয়ে উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। ভালো করে এরকম লাগিয়ে নিতে হবে। এবার এইটা এরপরে এরকম করে দিয়ে দেবো উল্টে। এবার এই পাতাটা ধরে এর উপরে বসিয়ে দেবো। ওই পাশটা একটু পোড়া পোড়া মতন হবে। উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেবো। দিয়ে কিন্তু বন্ধুরা ঢাকা দিয়ে দিতে হবে, ওই পাশটা একটু পোড়া পোড়া হবে।
বন্ধুরা ঢাকনাটা এবার খুলবো। এই দেখুন বন্ধুরা একদম কিন্তু এই পাশও হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছে, এবার একদম পুরো গরম গরম ডিম দিয়ে খাবো। গরম ভাত দিয়েই খেতে হবে। আর এই যে পটল আর তার সাথে পেঁয়াজ দিয়েছিলাম মশলা মাখিয়ে, এটা দিয়ে কিন্তু ভাতটা মাখিয়ে নিতে হবে। খুব গরম ভাত আর তার সাথে এরকম গরম ডিমের রেসিপি। পটলটা দেখুন বন্ধুরা একদম গলে গেছে, কি সুন্দর, ভাপেই একদম গলে যাবে পটল। এবার খেয়ে দেখি। দারুণ সিদ্ধ হয়েছে পটলটা, ডিম তো সিদ্ধ আছে। পোড়া যা লাগছে না, তো ফাটাফাটি, ঝাল ঝাল, সুপার। দারুণ, পটলটা একদম দারুণ লাগছে। আর ডিমটা দেখুন পুড়ে একদম কি সুন্দর, একদম পোড়া পোড়া একটা দারুণ সেন্ট। একটু তলাটা না ধরলে কিন্তু ভালো লাগবে না। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা এই মশলাটা মাখিয়ে খেতে যা লাগছে না, তার সঙ্গে এভাবে টমেটো, ডিম, ফাটাফাটি। কুসুমটা দিয়ে ভাতটা মাখিয়ে নিতে হবে। এই হলে বন্ধুরা আর কিছু লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দুপুরবেলা এরকম একটু পটলের সিজন, এখন এরকম বানিয়ে খেয়ে দেখবেন। এটা একদম পুরো সুপার রেসিপি ডিমের। পটলটা কিন্তু দারুণ লাগছে। এই পটলটা গলে একদম নরম হয়ে গেছে, ছালটা ফেলে দিয়েছে উপরে, ঘোড়াটা একটু কাঁচা লঙ্কা মাখিয়ে বাড়িতে কিন্তু অবশ্যই একবার এরকম ডিম পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। সেরা সেরা রেসিপি, দারুণ হয়েছে, দারুণ। ডিমটা তো কোনো জবাব নেই, এর ভিতরে মশলা ঢুকে একদম একাকার হয়ে গেছে। ডিমটা দারুণ লাগছে, ফাটাফাটি। ডিমের এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। আর আপনারা বাড়িতে বানিয়ে দিলে সবাই কিন্তু একদম পুরো চেটে পুটে খাবে। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু বাড়িতে ডিমের রেসিপিটা বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।